নমস্কার বন্ধুরা, আমি মেহুলি। মেহুলিস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। ব্লগটা দেখা হয়ে গেলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার এই ব্লগটা। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমার এই ব্লগ। আজকে রবিবার সকাল, আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে দরজার পর্দাগুলো সরিয়ে এত সুন্দর একটা ওয়েদার দেখেছি না, বিশ্বাস করুন মনটা একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে। কারণ গত 2023 যবে থেকে শুরু হয়েছে, আমরা এখানে সূর্যের আলো দেখিনি। মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখতাম অন্ধকার, মেঘলা, একটা গ্লুমি বিচ্ছিরি একটা ওয়েদার। আর সারা দিন মনে হতো ঘুম ঘুম পাচ্ছে, কোনো কাজে এনার্জি পেতাম না। আজকে যখন দরজাটা খুলে দেখছি তখন এত ভালো লাগছে। আপনারা ভাবছেন যে আমি একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছি, যে এটা আবার কি ধরনের কথা যে সূর্যের আলো দেখে মনটা ভালো লাগছে। বিশ্বাস করুন, আমি যখন কলকাতায় ছিলাম প্রত্যেক দিনই তো ওখানে মোটামুটি সানি আর গরম ওয়েদারে বড় হয়েছি, তাই তখন ওই মর্মটা আমি বুঝতে পারিনি। এদেশে আসার পর সত্যি মানে লাস্ট 3 সপ্তাহ 4 সপ্তাহ যখন একঘেয়ে গ্লুমি ওয়েদার দেখি না, তারপর যখন সূর্যের আলোটা দেখি সত্যি কিন্তু মনটা খুব ভালো লাগে। দাঁড়ান আপনাদের দেখাই, আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আপনাদের দেখাই। এইবার দেখুন বাইরের ওয়েদারটা। আকাশে আজকে একটুও মেঘ নেই, কোথাও কোনো মেঘ নেই, ঝকঝকে নীল আকাশ। আর সূর্যের আলোয় চারিদিকটা খুব ব্রাইট লাগছে, দেখেই এত ভালো লাগছে। তবে আজকে রাস্তাঘাটে সেরকম কোনো লোকজন দেখতে পাচ্ছি না, এক তো রবিবার সকাল আর এখন 9টা বাজে, সেটারও একটা কারণ হতে পারে। আর আজকে এখন টেম্পারেচারটাও দেখছি -9 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলার দিকে টেম্পারেচারটা কমবে, এই 4-5 হবে, -5 হবে, হ্যাঁ -5 কি 4 হবে। ভাবছি ওই সময় আইরিনকে নিয়ে একটু বাইরে বেরোবো। সেদিনকে যখন বরফ পড়েছিল, বরফটা তো আস্তে আস্তে গলে ওই দেখুন এখন কিরকম আইস হয়ে গেছে আমাদের চারপাশটা। আমার ছাদে এখনো স্নো পড়ে রয়েছে, পুরো জায়গাটা এখন স্নো হয়ে রয়েছে, আর বাইরেটা এখন সব আইস হয়ে গেছে। এই আইসটাই খুব ডেঞ্জারাস থাকে, যদি না ঠিকঠাক করে দেখি না, রাস্তায় হাঁটতে গেলে এই আইসেই সবাই পড়ে যায়। আমরা এখন সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে, আর ঠিক করছি আজকে যেহেতু ওয়েদারটা ভালো, সানি ওয়েদার, তাই ভাবছি আজকে একটু টোবোগানিং করতে যাব। আমাদের বাড়ির সামনেই এরিনডেল বলে একটা পার্ক আছে, সেখানে টোবোগানিং অনেকেই করে, অনেক বাচ্চারাও করে, বড়রাও করে। তাই যাবি তো টোবোগানিং করতে? ইয়েস, ওই যে টোবোগান করব, স্নোবলও মেক করব। আচ্ছা, টোবোগান করব, স্নোবল মেক করব, নিয়ে একটুখানি উইন্টারে বাইরে একটুখানি যাব। We'll have lots of fun. Yes, we have lots of fun there. আর যেহেতু সকালে ওয়েদারটা ছিল -9 ডিগ্রি সেলসিয়াস, আশা করছি ওই সময়টা একটু বেলা বাড়লে টেম্পারেচারটা একটু ড্রপ করবে। তাই We'll see you there with my new friend Fluttertails. হ্যাঁ, আমরা এই সব ব্রেকফাস্ট করে আমরা একেবারে গাড়িতে উঠে পড়বো, নিয়ে যাব টোবোগানিং করতে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি সব কভার আপ করে ফেলেছি। আমাদের টোবোগানিং এর বোর্ড টিন বার করে নিয়েছে, And snowball maker. চলো আমরা আজকে এখন এখান থেকে একদম গাড়িতে উঠবো। চলো সবাই গাড়িতে উঠি এবার। ওটা গাড়ির পেছনে রাখ, ওটা দিয়ে উঠিস না, ওটা গাড়ির পেছনে রাখ, নিয়ে যখন নামবি তখন নিয়ে নিবি। আমরা দেখতে দেখতে মনে হচ্ছে চলেই এসছি, এই জিপিএস এ দেখাচ্ছে আর 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এই তো এন্ট্রান্স গেটের সামনে চলে এসেছি। এই যে এরিনডেল পার্ক, এখন দেখি স্নোটা ঠিকঠাক আছে কিনা টোবোগানিং এর জন্য। এই যে এরিনডেল পার্ক, এখানে অনেকেই আসে টোবোগানিং করতে। এখন আজকে আমাদের লাকে কতটা স্নো আছে সেটার উপর ডিপেন্ড করছে টোবোগানিংটা হবে কিনা। এরিনডেল পার্কে এসে দেখলাম এখানে খুব একটা ভালো স্নো টোবোগানিং করা যাবে না। এই যে এনার স্নোই নেই, চারিদিকে পুরো সবুজ ঘাস দেখা যাচ্ছে, তো গ্রাস থাকলে তো টোবোগানিং করা যাবে না। তাই আদিনের একটু মনটা খারাপ হয়ে গেছে।
যে ও সকাল থেকে বসেছিল যে আজকে টোবোগানিং করবে, আর টিনটিন গাড়িতে বসে এখন দেখছে আশেপাশে কোনো জায়গা আছে কি না টোবোগানিং করার জন্য। তো খুবই খারাপ লাগছে যে বাচ্চাটাকে রেডি করে বেরিয়েছি আর টোবোগানিংয়ের জন্য, সেও বেচারা মন খারাপ করে এখন গাড়িতে বসে আছে। চলুন দেখি এবারে আর অন্য কোনো জায়গায় যেতে পারি কিনা আমরা। এখন আমরা এই এরিনডেল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে তো কোনো স্নো এর তো কিছু দেখতেই পাচ্ছি না, মানে যেটুকু স্নো রয়েছে সেটুকুতে টোবোগানিং করা যাবে না। তাই টিনটিন আবার নেট থেকে ভালো করে সার্চ করে দেখলো যে হ্যামিল্টন সাইডে একটা জায়গা আছে যেখানে টোবোগানিং করার চান্স আছে। এখন সবই মানে আমাদের লাকের ওপর ডিপেন্ড করছে যে কতটা আমরা টোবোগানিং করতে পারবো। চলুন এবার আমরা এদিকে থেকে এখন হ্যামিল্টন সাইডে যাই। আমরা এখন পৌঁছে গেছি হ্যামিল্টন সাইডে। হ্যামিল্টনে এসেও দেখছি বেশ এখানেও এরকমই স্নো হয়ে রয়েছে, খুব বেশি স্নোয়ের লেভেলটা নেই যেখানে টোবোগানিং করার মতো। তাই মনে হচ্ছে আজকের দিনটাতে আমাদের আর টোবোগানিং করা হলো না। ঠিক আছে, মানে টোবোগানিং করা হলো না ঠিকই, তবে একটা নতুন জায়গায় চলে এসেছি। তবে আইরিন এটা কি নিয়েছিস হাতে? ওই দে, আইরিনকে সে যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েছে স্নো বল তৈরি করার জন্য। আরে ওখানটা চল, ওদিকটা চল, ওদিকটা চল, ওদিকে চল। চারিদিকটা, হ্যাঁ চারিদিকটা অনেকটাই স্নো হয়েছে, তবে ওই দিকটা অনেকে স্কেটিং করছে। ওই যে স্কেটিং করছে। না না, স্নো স্নো বল তৈরি করলে ওইখানে যা, ওদিকটা যা, ওই দিকটা স্নো বল। আরে স্নো বল, স্নো বলটা তো তুই করতে পারবি। এখানে দেখছি বেশ বাচ্চা থেকে বড়রা সবাই মিলে চলে এসেছে স্কেটিং করার জন্য। এটা দেখতে বেশ ভালো লাগে। চলুন একটু সামনের দিকে দেখি কি সুন্দরভাবে এরা স্কেট করছে। হ্যামিল্টনের এই সাইডে দেখছি অনেক ছোট ছোট বাচ্চারা টোবোগানিং করছে। এখন টিনটিন আনতে গেছে গাড়ির পেছন থেকে টোবোগানিং বোর্ডটা, আর আইরিন শুরু করে দিয়েছে তার নিজের কাজকর্ম। এই স্নো বার করেছে। এই স্নো দেখলে বাচ্চারা কেউ কন্ট্রোল করতে পারে না, বাচ্চা কেন আমরাও কন্ট্রোল করতে পারি না, এত ভালো লাগে স্নোটা। ওই যে টিনটিন আসছে আইরিনের টোবোগানিং বোর্ড নিয়ে। দেখো তুমি আবার পড়ে যাও না। Like we saw some people. Because it's ice. Come on, just hurry up. আইরিন রেডি হয়ে গেছে টোবোগানিং এর জন্য। এখন দেখতে হবে টোবোগানিংটা হচ্ছে কিনা, কারণ এত সবুজ ঘাস দেখা যাচ্ছে বরফের মাঝে মাঝে, স্মুথলি যেতে পারবে কিনা কে জানে। ফাইনালি আইরিন টোবোগানিং করে কিছুটা হলেও সে যেতে পেরেছে। বরফের যা কন্ডিশন দেখছি, দেখে মনে হচ্ছিল যে মাঝ রাস্তায় না আটকে না যায়। আইরিনকে দেখে আমিও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, নেমেই পড়লাম টোবোগানিং করে। তবে আবার যখন ফ্রেশ নো হবে আবার আসবো টোবোগানিং করতে, বেশ মজা লাগে এটা করতে। দেখো কাণ্ড, ওই যে ওই যে ওই যে ওই যে পাগলটা আসছে, যা টুপি খুলে গেল, ঠান্ডা লেগে যাবে। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আর না, হয়েছে হয়েছে, মজা হয়েছে কি? এ বাবা,
টোবোগানিং করে খুব খিদে পেয়ে গেছে, তাই তো? আর একজন তো টায়ার্ড হয়ে শুয়েই পড়েছে প্রায়। কোথায় যাবি খেতে? ম্যাকডোনাল্ডস। ঠিক আছে, চল সামনে কোনো ম্যাকডোনাল্ডসে গিয়ে একটু কিছু খেয়ে নিই আমরা। তা চলো আমরা এবার একটু ম্যাকডোনাল্ডসের দিকে যাই। চলো। বাইরের ঠান্ডাটা একটু কম আজকে, কিন্তু সকালে যেরকম টেম্পারেচার ছিল এখন অনেক কম। এখন অনেক কম। ঠিক আছে, চলুন এবার আমরা একটু ম্যাকডোনাল্ডসের দিকে যাই। ম্যাকডোনাল্ডস থেকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এবারে বাড়ির দিকে যাই। আর যাওয়ার পথে যাবো তো ওই দোকানটাতে, ওই একটা দেশি দোকান আছে, নাম ডিক্সি বাজার, তাই তো? ডিক্সি বাজার বলে একটা দেশি দোকান আছে, নতুন খুলেছে। ওখান থেকে একটু দেশি সবজি আর একটু দেশি মশলা কিনে সেখান থেকে বাড়ির দিকে যাব। চলে এসেছি আমরা এখন মিসেসাগা ডিক্সি বাজারে। এনাদের ফেসবুক পেজ থেকে দেখেছি যে ফ্রেশ শীতকালের সবজি, যেমন ধরুন শিম, পেঁয়াজকলি, এই সমস্ত কিছু এনারা রাখেন। তাই চলে এসেছি, আর ঢুকেই দেখেছি হ্যাঁ সত্যি সত্যি একেবারে ফ্রেশ শিম, পেঁয়াজকলি সবই এখানে বিক্রি হচ্ছে। ঠিক যেমন শীতকালে কলকাতার বাজারে পেঁয়াজকলি, শিম, ফুলকপি চারিদিকটা সবজির বাজারে ছেয়ে যায়, ঠিক কানাডাতে বসে পেঁয়াজকলি আর শিম দেখতে পেয়ে না সত্যি খুব ভালো লাগছে। আমাদের বাজারও শেষ। মোটামুটি এই দেশি দোকান থেকে আমরা শিম, পেঁয়াজকলি আর কি কিনলাম আমরা, আর একটা শিমুই আর একটা ডাল, এই কটা জিনিস কিনে নিয়েছি। কারণ কাল সোমবার, কাল থেকে আবার সবাই ব্যস্ত হয়ে যাব, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আইরিনেরও কালকে স্কুল আছে। আবার সব থেকে বড় কথা, কাল আবার দেখাচ্ছে ওয়েদারে, কাল থেকে আবার সেই গ্লুমি ওয়েদারটা চলে আসবে। আজকের দিনটা এত ভাল লাগছিল, বাইরের সানি ওয়েদারটা খুব এনজয় করলাম আজকে। কি আজকে এনজয় করেছিস তো? হ্যাঁ, টোবোগানিংটা। তা চলুন বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করে কাটাবেন। বাই বাই।